নির্বাচনের ডিউটিতে এসে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ক্যারাম খেলল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। জানা গিয়েছে, সিউড়ির তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ক্যারাম খেলছিলেন, আবার কেউ বসেছিলেন দলীয় কার্যালয়ের চেয়ারে। যদিও কমিশনের কড়া নির্দেশ ছিল রাজ্যে নির্বাচনের কাজে নিযুক্ত থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরপেক্ষ থাকতে হবে, তারপরও সেই নির্দেশ উপেক্ষা করেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ক্যারাম খেলায় মেতে উঠলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তীব্র চাপানুতোর। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, একেবারে চাঞ্চল্যকর ছবি দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ক্যারাম খেলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ঘটনাটি ঠিক কি ঘটেছে? একেবারে তুমি যেমনটা বললে, কেন্দ্র বাহিনী কিন্তু জওয়ানরা একেবারে তৃণমূল যে বীরভূম জেলার যে পার্টি অফিস সিউড়িতে, সেই পার্টি অফিসের ভেতরে গতকাল রাতেই কিন্তু ক্যারাম খেলছে, এমনটাই ছবি কিন্তু ভাইরাল হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সিউড়ির যে বীরভূম জেলার যে পার্টি অফিস তৃণমূলের, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা ঠিক রাতের বেলাতে তারা কিন্তু কিছু জওয়ান দেখা যাচ্ছে যে পার্টি অফিসের বাইরে কিন্তু তারা বসে রয়েছে, আবার কিছু জওয়ান পার্টি অফিসের ভেতরে বসে রয়েছে এবং তার পাশে কিছু তৃণমূল কর্মীরা ক্যারাম বোর্ড খেলছিল। সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তাদের সঙ্গে কিন্তু ক্যারাম বোর্ডে হাত লাগিয়ে কিন্তু খেলছেন, এমনটাই চিত্র কিন্তু ধরা পড়েছে, দেখা গেল। কিন্তু এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা কিন্তু সরব হয়েছে। তারা যেটা বলছে, যেখানে কেন্দ্র বাহিনীকে নামানো হয়েছে, ওই যে পরিষ্কার ভাবে বলা হয়েছে কোনো দলীয় কার্যালয়ে কেন্দ্র বাহিনী কিন্তু যেখানে যেতে পারবে না, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনী একটি দলীয় কার্যালয়ে সেখানে ক্যারাম বোর্ড খেলছে। এই কেন এমনটা করলো এবং তাদেরকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা কিন্তু বিরোধী দলের যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দাবি করেছেন। বিজেপি ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু তারা এই বিষয় নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। অপরদিকে কংগ্রেসের যিনি রয়েছেন তারাও কিন্তু এই গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে কিন্তু গোটা বিষয়টি জানিয়েছেন। কেন তারা একটি দলীয় কার্যালয়ের ভেতরে ক্যারাম বোর্ড খেলবে এবং কেন সেখানে তারা গেল, এই বিষয় নিয়েও তারা কিন্তু প্রশ্নচিহ্ন কিন্তু তুলতে শুরু করেছে। যেখানে কেন্দ্র বাহিনীকে কিন্তু নিরাপত্তা এবং মানুষ যেন ভয় না পায়, কোনো দলের হয়ে ভয় না পেয়ে তারা যেন নির্ভয়ে যেন ভোট দিতে যায়, সেখানেই যে একটি দলের পার্টি অফিস, তৃণমূল পার্টি অফিসের ভেতরে গিয়ে সেখানে কেন্দ্র বাহিনী জওয়ানরা ক্যারাম বোর্ড খেলছে, ইতিমধ্যে এই নিয়ে কিন্তু একটি চিহ্ন কিন্তু উঠে এসেছে বীরভূমে। জয়ন্ত, এই ঘটনায় কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সমস্ত রাজনৈতিক দলে যারা রয়েছেন তারা কিন্তু গোটা বিষয়টি কিন্তু নির্বাচন কমিশনার কে কিন্তু তারা চিঠি করেছেন এবং চিঠি করে গোটা বিষয়টি কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। বেশ জয়ন্ত, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি কুনামি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ক্যারাম খেলছেন, কি বলবেন এই ঘটনার বিষয়ে? দেখুন, এটা তো হওয়া উচিত নয়। যদি হয়ে থাকে তো বিষয়টা ইলেকশন কমিশনের নজরে অবশ্যই আনা দরকার এবং যারা এটা করছে তারা তাদের যে ডিউটি যেটা আছে সেই ডিউটির প্রতি অমর্যাদা করছে বলে আমরা মনে করি। এই ঘটনায় কি আপনারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমরা এই ব্যাপারটা নির্বাচন কমিশনকে জানাবো। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং তিনি যেটা জানালেন এটা উচিত হয়নি এবং তারা এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবে। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোনে জয়ন্ত। জয়ন্ত, এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সিউড়িতে ডিউটি ছেড়ে ক্যারাম খেলায় মত্ত জওয়ানরা তৃণমূল কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর ভিডিও ভাইরাল। এই ভিডিও ভাইরাল হতেই একাধিক প্রশ্ন উঠে আসছে।
এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছে আমি কুনামি। সিউড়িতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে ক্যারাম খেলছে, আর এই নিয়ে বিজেপি অভিযোগের আঙুল তুলছে তৃণমূলের দিকে, কি বলবেন? দেখুন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব, ঠিক আছে? এই গণতন্ত্রের উৎসবে সকল মানুষ অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মানুষকে বাইরে রেখে নির্বাচন কমিশন সে নির্বাচন করার চেষ্টা করছে। সেখানে আমরা এটাও দেখেছি, কেন্দ্রীয় বাহিনীর লোকজন বিজেপি লোগো ইত্যাদি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে, বিজেপির লোগো লাগাচ্ছে। সেখানে দেখুন, একজন কিছু লোকাল সাধারণ মানুষের সাথে যদি কেন্দ্রীয় বাহিনীর লোক ক্যারাম খেলেছে, দোষের কি আছে আমি জানি না। এতে মনে হয় বিশেষ কিছু দোষের নেই। গণতন্ত্রের উৎসবে আরো বেশি মানুষ যাতে সামিল হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত, এবং আইন শৃঙ্খলা যে ঠিকঠাক আছে, যত কম দফা নির্বাচন তো তত তো পরিস্থিতি ভালো। এটা তো আমরা বলছি না, জ্ঞানেশ কুমারই বলছে, সেটা তো আপনারা দেখেই থাকবেন। উনি বলেছেন দীর্ঘ 50 বছর পর পশ্চিমবঙ্গে এত কম দফায় ভোট হচ্ছে, 2 দফায় হচ্ছে। আগে 7 দফা 8 দফায় 5 দফায় ভোট হতো, আপনারা দেখেছেন। তার মানে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালোই আছে, সেটা গণেশ কুমার মান্যতা দিয়েছে। বেশ বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা দেবব্রত রায়ের সঙ্গে এবং তিনি জানালেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেটা করেছে, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে ক্যারাম খেলেছেন, সেক্ষেত্রে দোষের কিছু নেই। এবং 50 বছর পর পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হচ্ছে, এক্ষেত্রে বোঝা যায় যে রাজ্যে আইন শৃঙ্খলা সঠিক রয়েছে এবং আইন শৃঙ্খলা ঠিক রয়েছে বলেই কিন্তু 2 দফায় নির্বাচন হচ্ছে, একথা মান্যতা দিয়েছে নির্বাচন কমিশনার। অত্যন্ত হতাশাজনক, নিন্দাজনক, লজ্জাজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। কেন্দ্রীয় বাহিনীকে যেখানে কনফিডেন্স বিল্ডিং মেজারের নামে যে সমস্ত ভোটাররা ভয় পেয়েছে তাদের ভয় মুক্ত করার কথা, সেই কেন্দ্রীয় বাহিনী তৃণমূল পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলছে। আমরা ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি। নির্বাচন কমিশনকে নিয়েও অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এবং শুধু কেন্দ্রীয় বাহিনীকে না, তারা ভিন রাজ্যের পুলিশ, তারা তো সবসময় জানে না কোথায় ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে। যে লোকাল থানার পুলিশ তাদের ওভাবে ব্যবহার করতে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ যে কেউ কোনো পলিটিক্যাল দলের অফিসে গিয়ে খেলতে পারে না। বিজেপি তাদের নিজের মত পোষণ করেছে, সেন্ট্রালে তো তাদেরই ক্ষমতা আছে, তারা তো অনেক কিছু করতে পারে। তারা তাহলে উপর দেখাচ্ছে কেন? তারা সত্যিকারের অভিযোগ করুক বিজেপি।